हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज के आमी तुम्हादेरके कुरुश दिए गोपालेर এই যে ড্রেস বানিয়েছিলাম ময়ূর পাঙ্খ বা পিকক ফেদার ড্রেসের তার আমি আজকে টুপি বা হ্যাট বানিয়ে দেখাবো এর সাথে সেট করে যে এরকম আসবে। খুব ইজি ও সিম্পল পদ্ধতিতে এই হ্যাটটা বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো ব্যাক সাইডটা এরকম। আর এই হ্যাটটা বানানোর জন্য আমি এখানে 4 প্লাই উল ইউজ করেছি, রয়্যাল ব্লু, স্কাই ব্লু আর গ্রিন কালার। আর এখানে ডেকোরেট করেছি এই পার্ল দিয়ে। আর এখানে কুরুশ ইউজ করেছি 2.50 mm এর। তো চলো বানিয়ে দেখাই আমি এই টুপিটা কিভাবে বানাই। আর এই যে এর সাথে আমি সেট করে বানিয়েছি। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব। বানিয়ে এখানে আমি টোটাল 50টা চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টোটাল আমি এখানে 50টা চেন বানিয়ে নেব। আমি এখানে 50টা চেন বানিয়ে নিয়েছি। এবার আরও 3টে চেন 3 চেন এক্সট্রা বানাবো। 1 2 3 চেন এক্সট্রা বানিয়ে 1 2 3 স্কিপ করে এই 4th নম্বর চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। নেক্সটেও ডাবল ক্রোশেট, তারপরের স্টিচেও ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো চেনটা ডাবল ক্রোশেট করে নেব পুরো শেষ পর্যন্ত। এই যে আমি টোটাল ডাবল ক্রোশেট করে নিয়েছি পুরো এটা। এবার এখানে আমি চেন 1 করে কাছে দিয়ে কাট করে নেব। যে কাছে দিয়ে এরকমভাবে কাট করে নিয়েছি। এবার আমি এখানে স্কাই ব্লু কালার নিয়েছি। এবার এখানে যে 3 চেন আছে আমি স্কাই ব্লু কালারের নিয়ে স্লিপ নট বানিয়ে নিয়েছি। 1 2 3 এই 3 চেনের মধ্যে আমি এখানে প্রথমে সিঙ্গেল ক্রোশেট করব, করে এখানে একটা জয়েন্ট হয়ে গেল। এবারে আমি এখানে চেন করব 3। এবার আমি এখানে চেন 3 করব। এটা একটা স্টিচ হয়ে গেল। এবার নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ থেকে পুরো শেষ পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করব পুরো শেষ পর্যন্ত। এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এটা এরকম ফোল্ড করে এরকমভাবে করে এরকম ফোল্ড করে এরকম ব্যাক সাইডে এটা সাইডে রেখে দেবো এরকমভাবে। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব। এবার আমি চেন নেব 5 3 4 5 চেন নিয়ে 1 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে দেব। চেন নেব 4 1 2 3 4 চেন নিয়েছি। আমি এটা যেহেতু 5 নম্বর গোপালের বানাচ্ছি তাই এখানে 5 চেন নিয়েছি এই যে রিংয়ের মধ্যে, আর এখানে 4 চেন নিয়েছি। তোমরা যদি 1 2 3 4 নম্বর গোপালের জন্য যখন বানাবে তখন এখানে 4 চেন নেবে আর এখানে 3 চেন নেবে। আমি এখানে টোটাল 15টা ট্রিপল ক্রোশেট করব, 15টা ট্রিপল ক্রোশেট করব। তোমরা
তার নিচে 5 নম্বরের নিচে যে গোপালের জন্য বানাবে তখন তোমরা সেটা ডাবল ক্রোশেট করে নেবে 12টা 10 to 12 2 3 টোটাল আমি 15টা ট্রিপল ক্রোশেট করব 4 চেন ধরে 15টা ট্রিপল ক্রোশেট করে নেব আমি এখানে টোটাল 15টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি আর এটা আমি হাফ সার্কেল করে রাখবো এখানে আমি চেন 1 করব করে কাঁচি দিয়ে কাট করে নেব যে এরকম আসবে এটা এরকম হাফ সার্কেল ভাবে থাকবে এবার আমি এখানে ব্লু কালার হালকা ব্লু যেটা স্কাই ব্লু আছে সেই ব্লু কালার দিয়ে আমি এখানে সেম এর মতো আমি করে নেব আরও একটা হাফ সার্কেল এখানে আমি টোটাল 1 2 3 4 5 চেন বানাবো 5 চেন বানিয়ে 1 চেনের মধ্যে এটা স্লিপ স্টিচ করব দিয়ে এখানে আমি 1 2 3 4 চেন বানাবো 4 চেন বানিয়ে ইয়ার্ন ওভার নেব নিয়ে এই যে রিং আছে সার্কেল মতো এর ভিতরে আমি এখানে আমি 14 ট্রিপল ক্রোশেট করব ফোর চেন ধরে টোটাল আমি 14 ট্রিপল ক্রোশেট করে নেব এর ভিতরে এই যে আমি 14 ট্রিপল ক্রোশেট করে এটা কমপ্লিট করে নিয়েছি এটা আমি সাইডে রেখে দেব প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব দিয়ে চেন বানাবো 5 1 2 3 4 5 5 চেন বানিয়ে 1 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব করে চেন 2 করব করে এই যে সার্কেলটা আছে রিং মতো আছে এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব টোটাল 5টা সিঙ্গেল ক্রোশেট করব টোটাল 5টা আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব আমার 5টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে এখানে আমি চেন 1 করে এটা কাট করে নেব কাঁচি দিয়ে নেক্সট টাইম এখানে স্কাই ব্লু কালার নিয়ে নিয়েছি এখানে যে চেন 2 করেছিলাম তার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব করে এবার নেক্সট স্টিচ থেকে আমি পুরো সবকটা যে 5 স্টিচ আমি করেছি 2 2 করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব সব স্টিচের মধ্যে সব স্টিচের মধ্যে আমি 2 2 করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে কমপ্লিট করে নেব এটা এরকম হাফ সার্কেল মতোই থাকবে এখানে এবার আমি রয়্যাল ব্লু কালার নিয়েছি এবার এই যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে একটা স্টিচ করে নেব করে চেন 2 করব করে সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব মানে চেন 2 আর এই ডাবল ক্রোশেট নিয়ে 2 এবার বাকি যে চেন স্টিচগুলো আছে তার মধ্যে 1 1 করে ডাবল ক্রোশেট করব বাকি স্টিচগুলো মনে রাখতে হবে ফার্স্ট স্টিচে 2 ডাবল ক্রোশেট আর লাস্ট স্টিচে 2 আর বাকি স্টিচগুলোতে 1 1 করে ডাবল ক্রোশেট করে আমি কমপ্লিট করে নেব এই রাউন্ডটা এখানে আমি কাঁচি দিয়ে কাট করে নিয়েছি ব্লু কালার এখানে আমি স্লিপ নট বানিয়ে নিয়েছি স্লিপ নট বানিয়ে এই যে চেন আছে এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব করে নিয়ে চেন 1 করব করে নেক্সট স্টিচের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব নেক্সট স্টিচে আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব তারপরের স্টিচেও আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব
তারপরে স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব, 2। তারপরের স্টিচে আমি ট্রিপল ক্রোশেট করব, 2, নেক্সট আমি 1 2 3 লুপস নেব, নিয়ে নেক্সট স্টিচে আমি 4th ক্রোশেট করব, 2 1 এই 2 3 এই 4 3 লুপস নেব। সেম স্টিচের মধ্যে আমি 1 2 3 4 ক্রোশেট, 1 2 3 4 লুপস নেব, নিয়ে নেক্সট ক্রোশেটে আমি 5th ক্রোশেট করব, 2 3 4 5। আবার 4 লুপস নেব, সেম স্টিচের মধ্যে 5th ক্রোশেট করব, 2 3 4 5, চেন 1 করব, সেম স্টিচের মধ্যে আরও দুবার 5th ক্রোশেট করে নেব। এই স্টিচের মধ্যে আরও দুবার 5th ক্রোশেট করে নেব। আমি করে নিয়েছি টোটাল 4টা 5th ক্রোশেট। এবার এই সাইডে আমি যেমন করেছি এই সাইডটাও আমি সেম একইভাবে করে নেব। এই সাইডটা ওখানে নেক্সট আমি 4th ক্রোশেট করব, 2 1 2 3 এবং 1 2 3 4 2 টাইমস করে নেব। এখানে এই সাইডে আমি যেমন করেছি এই সাইডটাও আমি তেমনভাবে করে কমপ্লিট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, 4 ট্রিপল ক্রোশেট এগুলো করে কমপ্লিট করে নিয়েছি। এখানে সবশেষ যেমন একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম করে নিয়েছি। এবার একটা চেন করে নিয়েছি 1 করে, এবারে কাঁচি দিয়ে কাট করে নেব। যে কমপ্লিট হয়ে গেছে। নেক্সটে আমি স্কাই ব্লু স্লিভ নট বানিয়ে নিয়েছি। এই যে যেখানে আমি কাট করেছিলাম সেখান থেকে সেই স্টিচের মধ্যে আমি ক্রোশেট দেব, দিয়ে এরকমভাবে নিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। নিয়ে এবারে এটাকে ব্যাক সাইডে এরকমভাবে টেনে এরকমভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব, 2 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার এরকম মানে ব্যাক সাইডে টেনে এরকম সিঙ্গেল ক্রোশেট আসবে। এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে আমি এটা কমপ্লিট করে নেব। এরকম আসবে। এই যে এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এটা এরকমভাবে লাইট কালার দিয়ে ডার্ক কালারের মধ্যে। এবারে এই যে লাইট কালারটা আছে সেম একইভাবে এখানে যেমন করেছি সেমভাবেই এখানে ডার্ক কালার দিয়ে বর্ডার করে নেব। এই যে আমি এখানে কমপ্লিট করে নিয়েছি এগুলো। এবার নেক্সটে এখানে এটার কাজ করব। এটা উল্টো দিকে আমি এরকমভাবে সোজা করে নেব, এরকম লম্বা করে নেব। এটা হচ্ছে উল্টো পোরশন, দিয়ে এটা এরকম আনব, এনে এটা এখানে স্টিচ করে দেব এর সাথে, আর এটা দিয়ে এর পাশে স্টিচ করে দেব। এই যে আমি নিডলসে সুতো ভরে নিয়েছি, সূচে সুতো ভরে নিয়েছি। নেক্সটে আমি এখান থেকে নিয়ে এখানে স্টিচ করব। এটা
আর এরকমভাবে স্টিচটা করে নেব। এটা পুরোটা স্টিচ করে আমি কমপ্লিট করে নেব এটা। তারপরে এর পাশে আমি এর সাথে এটাও স্টিচ করে নেব। নেক্সটে আমি এই যে মাঝখানের পোর্শনটা এটাতেও স্টিচ করে দেব, আর এই যে সাইডে এটাতেও, আর এই সাইডে এটাতেও পুরোটা স্টিচ করে নেব। এই যে আমি পুরোটা স্টিচ করে কমপ্লিট করে নিয়েছি। এবার এটাকে আমি সোজা করে নেব। এই যে এরকম আসবে সোজা করে। যদি মনে হয় যে এটা পাগড়িটা এই যে টুপিটা লুজ হচ্ছে, তাহলে ব্যাক সাইডে এটা স্টিচ করে টাইট করে নিতে পারো। এটা এরকম আসবে। এবার নেক্সটে আমি এই যে এটা আছে হাফ সার্কেল যে ডিজাইনটা আছে, এটা আমি এখানে অ্যাটাচ করে দেব এরকমভাবে। এখান থেকে এটা অ্যাটাচ করার জন্য আমি এই যে ভিতর থেকে করে স্টিচ করে নেব। পুরোটা স্টিচ করে এটা কমপ্লিট করে নেব আমি। এটা পুরোটা এরকমভাবে স্টিচ করে আমি কমপ্লিট করে নেব। এবার নেক্সটে আমি এটা এখানে অ্যাটাচ করে নেব, করে এটা ব্যাক সাইড থেকে আমি সেলাই করে নেব, মানে এখান থেকে। এটা ব্যাক সাইড থেকে আমি ভালো করে স্টিচ করে নেব বা সেলাই করে নেব। ব্যাক সাইডে ভালো করে এটা সেলাই করে নেব এখানে। নেক্সটে আমি এটা স্টিচ করে নিয়েছি, স্টিচ করে কমপ্লিট করে নিয়েছি। এবার নেক্সটে এই যে গ্রিন কালার আছে, এই গ্রিন কালার এই যে ব্যাক সাইডটা এখানটায় আমি স্টিচ করে নেব এই এরকমভাবে। এটাও স্টিচ করে কমপ্লিট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এটা স্টিচ করে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি এখানে এই যে পার্ল আছে, এই পার্ল দিয়ে পুরোটা ডেকোরেট করে নেব। এই যে কালার আমার রেডি হয়ে গেছে ক্রোশে গোপালের টুপি বা হ্যাট। যে আমি এখানে ডেকোরেট করে নিয়েছি, আর এখানে একটা দিয়ে নিয়েছি, যে কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি আপনাদের সবার ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক, আর ভিডিও সম্পর্কে যদি কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে এসে সেটা জানাতে পারেন।